প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। আর মাত্র কয়েক ঘন্টা সময়ের অপেক্ষা, তারপরেই উপকূলে আছড়ে পড়তে চলেছে চলতি মরশুমের প্রথম ঘূর্ণিঝড়। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এর প্রভাবে ইতিমধ্যেই উপকূলীয় এলাকাগুলিতে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে 28শে অক্টোবর মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। পাশাপাশি দেখে নেব ঠিক কখন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মন্থা। এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়ার সম্ভাবনা, কোন কোন দিনগুলিতে চলবে বৃষ্টি, কোন এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং ঘূর্ণিঝড়ের প্রতিটি মুহূর্তের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় ঠিক কত দূরে অবস্থান করছে, কোথায় ঘূর্ণিঝড়টি রয়েছে। সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইটে। তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই কিন্তু উপকূলের খুব কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের পরেই ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলে আছড়ে পড়বে। খুব সম্ভাবনা রয়েছে যে আজকে সন্ধ্যার সময় করে, অর্থাৎ সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে, সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রের মধ্যেই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে এবং উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই মুহূর্তে আজকে মঙ্গলবার সকালের দিকে ঘূর্ণিঝড়টির গতিবেগ রয়েছে দেখুন ঘন্টায় 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত গতিবেগ অ্যাচিভ করে নিয়েছে এই সিস্টেমটি। আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও কিছুটা শক্তি বৃদ্ধি করবে এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। ফলে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে এর আঘাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে। ঠিক কখন এবং কোন উপকূলে ঝড়টি আছড়ে পড়তে চলেছে বিস্তারিত অবশ্যই জানাবো। এবং এর প্রভাবে বাংলাতে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে বিস্তারিত জানাবো। তবে তার আগে একটু দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে। একটু আমরা স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চিত্রে চলে যাব। তো দেখুন আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু এখনও অবধি পরিষ্কারই রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে বিহার, ঝাড়খণ্ড, এই এলাকাগুলিতে আকাশ কিন্তু এখনও অবধি পরিষ্কার রয়েছে। যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং দমকা ঝড়ো হওয়ার মাত্রা কিন্তু বাড়ছে। ইতিমধ্যেই উপকূলবর্তী 24 পরগনা এবং মেদিনীপুরের যে সমুদ্র তীরবর্তী এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু মেঘ ধীরে ধীরে কিন্তু ঢুকছে এমনই দেখা যাচ্ছে স্যাটেলাইটে। দেখুন এইদিকে 24 পরগনার বিভিন্ন এলাকার নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, পাথর প্রতিমা, জয়নগর, হলদিয়া, দীঘা, কাঁথি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যে আকাশ আংশিক মেঘলা হতে দেখা যাচ্ছে এবং দমকা ঝড়ো হওয়া কিন্তু শুরু হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশালের একেবারে সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতে কিন্তু ধীরে ধীরে মেঘলা আকাশ হতে দেখা যাচ্ছে। যত বেলা বাড়বে তত কিন্তু বিভিন্ন জেলাতে ধীরে ধীরে মেঘ প্রবেশ করবে এবং বিভিন্ন জেলায় বৃষ্টিও শুরু হয়ে যাবে। যত বেলা বাড়বে তত কিন্তু আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে। ইতিমধ্যেই কিন্তু উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি এবং তাণ্ডব শুরু হয়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় ব্যাপক ঝড় এবং ভারী বৃষ্টি শুরু হয়েছে। আর কিছুক্ষণ পরেই ঝড়টি কিন্তু আছড়ে পড়বে। তো আমরা একটু বৃষ্টিবজ্র মোড়ে দেখে নেব ঠিক কোথায় ঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি একেবারে অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং মাছলিপত্তনম সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি অবস্থান করছে। খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি একেবারে মধ্যরাত্রে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং বিজয়বাড়া সংলগ্ন এলাকায় খুব সম্ভাবনা রয়েছে বিজয়বাড়াতেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে ECMWF ওয়েদার মডেল বলছে আজকে মধ্যরাতে 12টা থেকে 1টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া সংলগ্ন এলাকায় সরাসরি সজোরে আঘাত হানবে। এর ফলে বিজয়বাড়া এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি, প্রচণ্ড ভারী বৃষ্টি। দেখুন এখানে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। 120 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে এই অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে।
এবং ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া চলবে। কিছুটা প্রভাব পড়বে দক্ষিণ উড়িষ্যার বিভিন্ন এলাকায়। উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দীঘা কাঁথি সংলগ্ন এলাকাগুলি সহ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। আগামীকাল বুধবার থেকে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলার 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। সারাদিনই আকাশ মেঘলা থাকবে, পাশাপাশি হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। 2 24 পরগনার দীঘা কাঁথি, মেদিনীপুর, দীঘা কাঁথি, 24 পরগনার হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, কাকদ্বীপ, নামখানা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। পাশাপাশি বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার দুর্গাপুর, সোনামুখী, গুসকরা, বোলপুর, বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, কাটোয়া, এই সমস্ত এলাকাগুলি সহ পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আগামীকাল বুধবার বাংলাদেশের ক্ষেত্রে যশোর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আগামীকালও লক্ষ্য করা যাবে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাতে আঘাত না করলেও এর পরোক্ষ প্রভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হবে। এমনকি ঘূর্ণিঝড়টি পরবর্তীতে বাঁক নিয়ে বাংলাতে কিন্তু আঘাত হানবে। অর্থাৎ ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও এটা ধীরে ধীরে কিন্তু পরবর্তীতে কিছুটা ভিতর দিকে যাওয়ার পর নাগপুর থেকে বাঁক নেবে। নাগপুর থেকে অর্থাৎ মধ্য ভারত থেকে গিয়ে কিন্তু আবারও উত্তর পূর্ব দিকে বেঁকে সরাসরি ছত্তিশগড় এবং ছত্তিশগড় ও বিহার পেরিয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর, ভারতের মেঘালয়, আসামে ব্যাপক বৃষ্টি এবং দুর্যোগ তৈরি করতে পারে, এমনই কিন্তু বলছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি। আগামী শুক্রবার থেকে শুরু হবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঠিক কবে কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা, আসুন আপনাদের দেখাবো। আগামীকাল বুধবার বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে আগামীকাল বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 30 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, সব জেলাতে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মেঘালয়, আসাম, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 30 অক্টোবর। শুক্রবার দিন 31 তারিখ ঘূর্ণিঝড়টি বাঁকি নিয়ে বিহারে প্রবেশ করবে, বিহারে ঢুকে পড়বে। আগামী শুক্রবার 31 তারিখ ঘূর্ণিঝড় বাঁকি নিয়ে সরাসরি বিহারে ঢুকে পড়বে। এর ফলে বিহার এবং সংলগ্ন নেপালে ব্যাপক বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী শুক্রবার দিন উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন জেলা, তার সঙ্গে বীরভূম জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে ব্যাপক ভারী বৃষ্টি রয়েছে শুক্রবার দিন। শনিবার দিন শুক্রবার রাতভর কিন্তু উত্তরবঙ্গের সব জেলা, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া। দেখুন ভারী বৃষ্টি, বাঁকুড়া, পুরুলিয়াতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। এখানে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে 40 থেকে 50 মিলিমিটার। বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে বৃষ্টি হবে। বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, পাশাপাশি এদিকে বৃষ্টি রয়েছে দুর্গাপুর, গুসকরা, বোলপুর, সোনামুখী, বাঁকুড়া, কতুলপুর, কাটোয়া, এই সমস্ত এলাকাগুলিতে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি রয়েছে। রামপুরহাটে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার। শনিবারেও কিন্তু এই বৃষ্টি চলবে। শনিবারে দেখুন বাংলাদেশের রংপুর এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোপালপুর, এই সমস্ত এলাকায় ব্যাপক চরম ভারী বর্ষণে বিপর্যস্ত হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। পরে বুঝতে পারছেন শুধু দক্ষিণবঙ্গ তো বটেই, তার পাশাপাশি উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আগামী শুক্রবার, শনিবার এই দুদিন ব্যাপক দুর্যোগ রয়েছে উত্তরবঙ্গের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
কেননা ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও সেটা কিন্তু পরবর্তীতে ছত্তিশগড় হয়ে বাঁকে নিয়ে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাসহ বাংলাদেশের রংপুরে ব্যাপক প্রভাব দেখাবে। এর ফলে আগামী শুক্র শনি এই দুদিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে, যেটা আজ হবে, আগামীকালও বৃষ্টি চলবে কম বেশি সব জেলাতেই। আজ মঙ্গলবার বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলা, আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সেরকম নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি চলবে। 30 তারিখে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সব জেলাতে বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার। শুক্রবারও বৃষ্টি রয়েছে, তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শনিবারও উত্তরবঙ্গে চরম ভারী বর্ষণ রয়েছে। রবিবার থেকে ধীরে ধীরে কিন্তু দুর্যোগ কাটবে। রবিবার থেকে আবহাওয়া পরিষ্কার হবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে এবং আগামী 2 তারিখ থেকে অর্থাৎ নভেম্বর 2 তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে।